এক গ্রামে ডাইনি লোকেদের উঠিয়ে নিয়ে যেতে লাগলো, তাই তার আতঙ্কেতে লোকেরা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। ডাইনির শিকার না পাওয়াতে সে এক মহিলার রূপ নিয়ে নিল আর ঠেলাতে দোসা নিয়ে সারা গ্রামে ঘুরতে শুরু করলো। এখন কি করে বাঁচবে আমার হাত থেকে? তারপর ডাইনি আওয়াজ দিতে শুরু করলো, দোসা নিয়ে নাও দোসা, দোসাওয়ালি দোসা নিয়ে নাও দোসা। আরে এই আমাদের গ্রামে দোসা বিক্রি করতে কোথা থেকে এসে গেল? হ্যাঁ গো, আগে তো কোনোদিনও দেখিনি একে। ডাইনি ধরেনি একে এখনো? আরে সে তো মহিলা, আর ডাইনি তো শুধু পুরুষদেরকেই ধরছে না, এত সুন্দর মহিলাকে তো ডাইনি একদমই ধরবে না। কি কি বললে? সুন্দরী? আজ পর্যন্ত তো আমার এত প্রশংসা করনি। আরে আমি তো এমনি বলছিলাম। রিমা, তুমি রেগে যাচ্ছ কেন? চলো আজ তোমাকে ধোসা খাওয়াই, এসো চলো। আমি খাবো না, তুমিই যাও, আমি বাড়িতেই ঠিক আছি। ও ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে ডোসাওয়ালি, একটু ডোসা তো খাওয়াও। কিন্তু আগে একটা কথা বলো, তোমাকে তো আগে কোনোদিনও এই গ্রামে দেখিনি, তুমি কি নতুন নাকি? হ্যাঁ, আমি নতুন এই গ্রামে। আগে আমি অন্য গ্রামে থাকতাম, ওইখানে আমার দোসা অনেক চলতো। আমি কালই এসেছি এই গ্রামে। আমার দোসা খেতে রাখো, অনেক সুস্বাদু। ঠিক আছে, খাওয়াও তো একটু। বাবা বাবা বা, মজা এসে গেল, এ তো অনেকই সুস্বাদু। তারপর ও খেয়ে বাড়ি চলে যায়। তারপর ডাইনি রোজ আসতে শুরু করলো। সারা গ্রামে ওর সাম্বার দোসা অনেক পছন্দ করা হলো। তারপর সব গ্রামের লোকেরা আবার বাড়ি থেকে বেরোতে শুরু করলো। এখন তো এই গ্রামের লোকেরা আমাকে বিশ্বাস করে নিয়েছে, আর ডাইনির ব্যাপারটা ওরা ভুলে গেছে। এখন আমি শিকার করা আরম্ভ করতে পারি। পরের দিন ডাইনি আবার মহিলার রূপ নিয়ে নেয়। দোসা নিয়ে নাও দোসা, দোসাওয়ালি। আরে রিমা বোন, ওই দেখো দোসাওয়ালি এসে গেল, চলো খাই। না, আমার গলা আজ খারাপ আছে, তুমি আমার বরকে নিয়ে যাও খাওয়ার জন্য। এমনিও তো ওর এই দোসাওয়ালিকে অনেক পছন্দ। ও তুমি এখনো রেগে আছো? চলো পূজা বৌদি, চলো চলো রাজু ভাই, আমি রিমা ডার্লিং এর জন্য বাড়িতেই নিয়ে আসবো। তারপর তিনজনে যায় আর দোসা খেয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে আমার মাথা ঘুরছে, আরে পড়ে গেল তিনজন। এই মহিলা আমার কোনো কাজের নয়, এই দুটো লোকেদের উঠিয়ে নি। তারপর ডাইনি নিজের আসল রূপে চলে আসে আর হারিয়া আর রাজুকে উঠিয়ে নিয়ে নেয়। ওইদিকে হারিয়ার স্ত্রী রিমা বাইরে আসে তো পূজাকে অজ্ঞান অবস্থায় দেখে। আরে পূজা, কি হলো? তারপর রিমা জল ছিটিয়ে পূজাকে জ্ঞানে ফেরায় আর ওকে জিজ্ঞেস করে, আরে আমার কি হয়েছিল? আমার তো কিছুই মনে নেই। আমাদের বড়রা কোথায় গেল? এখানেই তো ছিল তোমার সাথে। তারপর দুজনে মিলে ওদের সারা গ্রামে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। হতে পারে চাষের দিকে গেছে, বিকাল অব্দি চলে আসবে। এইটুকু বলে দুজন নিজের নিজের বাড়ি চলে যায়। আর অন্যদিকে ডাইনি হারিয়া রাজুকে গুহাতে নিয়ে যায় আর খাঁচায় আটকে দেয়, যেখানে আরো অন্য লোকেরা বন্ধ হয়েছিল। আরে হারিয়া ভাই আর রাজুকেও এই ডাইনি ধরে ফেলেছে। আরে তোর না শোকরে ডাইনি, আমাদের গ্রামে কি কোনো পুরুষ মানুষদের কি ছাড়বি না নাকি? চুপ কর, আর আমার জন্য খাবার বানাও সবাই মিলে। নিজের স্ত্রীদের থেকে অনেক সেবা করিয়ে নিয়েছো, এখন আমার সেবা করো। যেই তোমরা সবাই 50 জন হয়ে যাবে, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আরে আমাদের মারতে কেন চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? এত ভেবো না, চলো তাড়াতাড়ি এই পাঠাটা বানাও হারিয়া। তারপর ডাইনি একটা মৃতদেহর কাছে যায়। ওই মৃতদেহ ওর বরের থাকে। রাহুল, আমি তোমাকে খুব শিগগিরই জ্যান্ত করিয়ে দেব, ব্যাস আমার আর কিছু লোকেদের দরকার। এই বলে ডাইনি আবার দোসা বিক্রি করতে আরম্ভ করে দেয়।
আর একটা গ্রামের লোক দোসা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। আর দোসাওয়ালি ডাইনি রূপে চলে আসে আর ওকে উঠিয়ে নিয়ে চলে যায়। তখনই ওটা ওর স্ত্রী দেখে নেয়। আরে মা গো মা, পূজা বোন, রিমা বোন, আমার বরকে ডাইনি উঠিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? আরে না, এই দোসাওয়ালি তো ডাইনি বেরোলো। রিমা বোন, আমাদের এর পিছু করতে হবে, কোথাও আমাদের বড়দেরও উধাও করে দেয়নি তো। তারপর ওরা লুকিয়ে দোসাওয়ালির পিছু করে আর ডাইনির গুহা অব্দি পৌঁছে যায়। ওইখানকার দৃশ্য দেখে ওরা চোখে বিশ্বাস করতে পারে না। গ্রামের অনেক লোক একটা খাঁচায় বন্ধ ছিল। আরে আর রাজু ওইদিকে, আর সব লোক যারা উধাও হয়ে গেছে সব এখানে। হে ভগবান, আমার হারিয়াও আছে এখানে, মানে ডাইনি সব লোকেদের আটকে রেখেছে। কিন্তু কেন? আরে বোনেরা, এখান থেকে চলো, যদি এই ডাইনি আমাদের দেখে নেয় তো আমাদেরও এখানে আটকেই দেবে, আর আমরা আমাদের বড়দের কোনোদিন বাঁচাতে পারবো না। চলো। হ্যাঁ হ্যাঁ বোন, ঠিক বললি, চলো ফেরত গ্রামে। তারপর সবাই গ্রামে ফিরে আসে আর গ্রামের লোকেদের দোসাওয়ালির ব্যাপারটা বলে। তারপর প্রধানের থেকে সাহায্য চায়। আরে বাপরে, এ তো অনেক খারাপ হলো। আরে ওই ডাইনি আমাকে না উঠিয়ে নিয়ে যায়, আমি তো এই গ্রামের সব থেকে হ্যান্ডসাম লোক। কি প্রধান মশাই, এটা ঠাট্টার সময় নয়। এই দেখুন দোসাওয়ালি আসছে, আমি মশাল নিয়ে আসছি বাড়ির থেকে। সব মহিলারা নিজের বাড়ি মশাল নিতে চলে যায়। আরে প্রধান মশাই, আজকে আপনি দোসা খাবেন? না না, আমার খাবার নেই তোমার ধোসা, তুমি যাও। দোসাওয়ালি চলে যায়। আজ তো কোনো শিকার পেলাম না। আরে প্রধান মশাই, সে কোথায় গেল? আরে ভাই, আমি খুব জোর বেঁচে গেছি। সে গেছে, ওই দেখো, ওই যে চলে যাচ্ছে। চলো এখন ওর পিছু করি, আমাদের নিজেদের বড়দেরকে বাঁচাতেই হবে। আরে না, আমি যাব না, আমি মরতে চাই না, তুমি যাও, আমি তো এখন জোয়ান পুরুষ আছি। হ্যাঁ। বুড়ো ভাম। আরে প্রধান মশাই ঠিক বললেন, আপনি তো জোয়ান আছেন, আপনি এখানে বসুন, আমরা নিজেদের বড়কে বাঁচাতে নিশ্চয়ই যাব। চলো বোনেরা। তারপর সব গ্রামবাসীদের স্ত্রীটা মশাল নিয়ে ডাইনির পেছনে যায়। হে ভগবান, আমাদের স্ত্রীদের পাঠিয়ে দাও। হ্যাঁ গো, শুনছো? দেখো আমরা এসে গেছি, আমরা সবাইকে বাঁচিয়ে নিয়ে যাব। তখনই আওয়াজ শুনে ডাইনি ওখানে চলে আসে। তাহলে তোমরা আমার ব্যাপারে জেনে ফেললে? দোসাওয়ালি ডাইনি রূপে থাকে আর ওর অনেক রাগ হয়। চলো, ভালো হয়েছে, তোমরা মহিলাদের সামনে আমি নিজের বরকে জ্যান্ত করব। কিন্তু তুমি আমাদের বরদেরকে কেন মারতে চাইছো? তুমি কে? রিমা আমার বোন, তুমি? ওই দেখো আমার বরের দেহ, তোমাদের বড়দের বলি দিয়ে নিজের বরকে জ্যান্ত করব। রিমা যে ওই মৃতদেহর কাছে যায়। তুমি আমাকে বোন কেন বললে? আরে রাহুল, এটা তো রাহুলের সব। তুমি তুমি কবিতা? হ্যাঁ রিমা, আমার বোন। আরে কবিতা, এইসব কি হলো? তুমি মরে গেলে কি করে? তুমি তো বিয়ে করে শহরে গেলে, আর এইটা আমার বর হারিয়া। তুমি আমার বরকে মেরে নিজের বরকে জ্যান্ত করতে চাইছো? মরা মানুষ কোনোদিন জ্যান্ত হয় না আমার বোন। ডাইনি কাঁদতে কাঁদতে রিমাকে জড়িয়ে ধরে। হ্যাঁ আমার বোন, তুমি ঠিক বললে, আমি জানতাম না হারিয়া তোমার বর। তোমাকে আমরা কত খুঁজলাম, তারপর মা বাবা আমার বিয়ে হারিয়ার সাথে করিয়ে দিল। আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যাতে আমরা দুজনে মরে গেছিলাম। আমি ডাইনি হয়ে গেলাম, আর আমার বরকে জ্যান্ত করতে গিয়ে আজ আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে। তো আমি অজান্তে নিজের বোনেরই সংসার ছাড়খাড় করে দিতাম। আমাকে ক্ষমা করে দাও আমার বোন, আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আমি তোমাদের দুজনে শ্রাদ্ধ করাবো, যাতে তোমাদের আত্মা মুক্তি পেয়ে যায়। তারপর ডাইনি সবার স্বামীদের ছেড়ে দেয়